দুলাল রেবা দম্পতির ৩ সন্তানই প্রতিবন্ধী। একজন ১ বছর বয়সে মারা গেলেও বাকি ২ সন্তানকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন অটোরিকশা চালক দুলাল খান ও তার স্ত্রী। ৩২ বছর বয়সী রিপন ও ২০ বছর বয়সী ফাহিমা এখনো যেন শিশুই রয়ে গেছেন। ছেলেটার বয়স ৩২ বছর আর মেয়েটার বয়স ২০ বছর। অনেক কষ্ট হয় ছেলের, মেয়ে দুটাকে পেশাব পায়খানা কিছু বলতে পারে না, গোসলও করতে পারে না, কাপড় চোপড় পরতে পারে না, সবকিছু আমাকেই করে দিতে হয়। একে তো প্রতিবন্ধী, তার উপর গত ১৫ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত রিপন। অভাবের কারণে ঠিকঠাক চিকিৎসা করাতে না পারায় ৩ বছর ধরে হাঁটার ক্ষমতা হারিয়েছেন তিনি। ভাড়ায় অটোরিকশা চালানো বাবার সামর্থ্য নেই তার চিকিৎসা করানোর। ১৫ বছর তো ডায়াবেটিস, তার মধ্যে 3 বছর ধরে সে হাঁটতে পারে না। 3 বছর অনেক বেশি হয়ে গেছে ডায়াবেটিসটা। ইনসুলিন দেওয়ার দিনে একটা করে ইনসুলিন 10 দিন যা 3টা দেওয়া লাগে মাসের ভিতরে, তবু কাজ 60 করে দেওয়া হয়, তবু কাজ হয় না। রেবা খাতুন জানান তার 3 সন্তান সুস্থভাবে জন্ম নিলেও 3 মাস পরেই চোখে ছানি পড়ে। ছানি পড়ার পর থেকে ধীরে ধীরে প্রতিবন্ধী হয়ে যায় তারা। এই 3টা বাচ্চা, আমার 3টা বাচ্চা 3 মাস ভালো থাকে, 3 মাস পরে চোখে ছানি পড়ে। চোখে ছানি পড়ার পর থেকে আস্তে আস্তে ওরা কথা বলতে পারে না, কোনো কিছু করতে পারে না। 3টে বাচ্চাই চোখে মারা গেছে। সেটা ভাড়ায় অটোরিকশা চালিয়ে যে আয় হয় তা দিয়ে নিয়মিত চিকিৎসা করানো ও ওষুধপত্র খাওয়ানো সম্ভব হচ্ছে না বলে জানান দুলাল খান। আমাদের ওই গাড়ি ভাড়া দেওয়া লাগে 400 টাকা, হয়তো 150, 200, 250 টাকা এভাবে থাকে আর কি। এইভাবে দিয়ে সংসার কোনো মতো করে চলতেছে। যা কামাই করি ওদের নিয়ে আসি, হয়তো ওষুধ পানি একদিন দেই, 2 দিন দেই না, এইভাবে জীবনযাপন করতেছি আর কি। নিজের একটি অটোরিকশা হলে সন্তানদের ঠিকঠাক চিকিৎসা করানোর চেষ্টা করতেন বলে জানান দুলাল। সরকার যদি দেয়, আমাকে যদি একটা গাড়ি দিয়ে দিত, তাহলে আমি ওদেরকে মানুষ করে পারতাম আর কি। যে সরকারের কাছে আমার এই আকুল আবেদন আর কি। অসহায় দুলাল রেবা দম্পতি ও তাদের সন্তানদের জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেন তাদের স্বজন ও প্রতিবেশীরা। অর্থ সামর্থ্য থাকলে আমরা করতাম। আমার একটাই আবেদন যে সমাজের যারা বিত্তবান মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে আবেদন আমার, তাদের পাশে দাঁড়ানো, তারা যেন সরকার যেন কিছু একটা করে দেয়। সেই 200-250 টাকা দিয়ে তার এই পরিবার টানা খুবই কষ্টকর হয়ে গেছে। ঠিক আছে, তো এখন সরকার এবং বিত্তবানদের কাছে আকুল আবেদন যে আপনারা এই বাচ্চাদের একটু চিকিৎসার ব্যবস্থা আর এই বাচ্চার পিতার জন্য একটু ভালো কর্মসংস্থানের ব্যবস্থা যদি করা যেত, তাহলে হয়তো বা তাদের আগামী দিনগুলো ভালোভাবে কাটতো। আমার চাচা চাচি ঠিকঠাক তাদের লালন পালন করতে পারতেছে না। সরকার যদি তাদের পাশে দাঁড়াতো, খুব দরিদ্র তারা, খুব সহযোগিতা হইতো তাদের। চিকিৎসা করালে সন্তানরা সুস্থ হবেন কিনা তার নিশ্চয়তা না থাকলেও সন্তানদের সুস্থ করার চেষ্টাটুকু করতে চান এই অসহায় মা বাবা। তার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন তারা। শাহনাজ পারভিন, কালবেলা।